যে মন তার দু তিনজন সহকর্মীকে সঙ্গে নিয়ে এবং আমার যারা কৃতি ছাত্রছাত্রী যে তিনজন এসছে তাদেরকে আমি ওপরে তুলে নেব। তার কারণ আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের পায়ে ফুল দিয়ে পুষ্প অর্ঘ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। তাই আমি বলবো যে মন পাটোডিয়া এবং আর্যমান সোম এই তিন কৃতি ছাত্র যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, যদি আজকের এই সঙ্গীত সন্ধ্যা আমাদের মঞ্চের সামনে আপনারা থাকেন তাহলে অবশ্যই মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আর্যমান সোম যাদের নাম ঘোষণা করলাম এই মুহূর্তে, তারা যদি অনুষ্ঠান মঞ্চের সামনে উপস্থিত হন, মিশে থাকেন, পথ দেখান। ইউপিএসসি পরীক্ষায় আমাদের রাজ্যে যিনি প্রথম হয়েছেন মেঘনা চক্রবর্তী, আপনি যদি আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন তাহলে অবশ্যই মঞ্চে আসবার জন্য আপনাকে বিনীত অনুরোধ করব। মেঘনা চক্রবর্তী ইউপিএসসি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন মেঘনা চক্রবর্তী, আপনি যদি আমাদের মধ্যে উপস্থিত থাকেন তাহলে আপনাকে সবিনয় অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। বিধাননগর পৌর নিগমের মাননীয় মেয়র এবং 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। এরপরেই সঙ্গীত শিল্পী বিপাশা মিত্র। মঞ্চে উপস্থিত গুণী মানুষদের অনুরোধ করছি কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এবারে তারাও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। তারপরে সমবেত নৃত্য পরিবেশনায় খোলা হাওয়া। এই মুহূর্তে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এক এক করে এক ঝাঁক গুণী মানুষ। এই মুহূর্তে বিধাননগর পৌর নিগমের মাননীয় মেয়র 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে এবং একে ব্লক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সঙ্গীত সন্ধ্যায় উদ্বোধনী পর্বে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর এবারে পৌঁছে যাব সমবেত নৃত্য পরিবেশনায় খোলা। বাংলার মুখ উজ্জ্বল করেছে এবং আমি ওকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওর আগামী যে পথ চলা সেই পথ চলাটা যাতে এইভাবে সুদৃঢ় হয় এবং ও 79 আমাদের ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক করেছে। আমি আশা করি এই আইএসকে আমরা কলকাতাতে পাওয়া উচিত এবং সত্যি আমরা ওর জন্য আমাদের পশ্চিমবাংলার মাথা উঁচু হয়ে গেছে। আরও বেশি আমার 29 নম্বর ওয়ার্ডে এটা আমাদের গর্বের এবং ও সত্যিকারের সোনার মেয়ে। ওকে অনেক অনেক শুভেচ্ছা। আমার নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে রইনা চ্যাটার্জি। রইনাকে মঞ্চে আসবার অনুরোধ। তারপরে শিবানী পাটোডিয়া
আইএসসি পরীক্ষায় 98.6% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে শিবানী পাটোডিয়া। তারপরে আর্যমান সোম আইএসসি পরীক্ষায় 96.2% নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আর একেবারে ইউপিএসসি পরীক্ষায় আমাদের গোটা রাজ্যে প্রথম এবং দেশে 79তম র্যাঙ্ক করে নজির সৃষ্টি করেছেন মাননীয়া মেঘনা চক্রবর্তী। মেঘনাদিকেও মঞ্চে আসবার জন্য সবিনয় অনুরোধ করব। একটু জোরে করতালি চাই একেবারে শেষ প্রান্ত থেকে। এই মুহূর্তে আইএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাবে মাননীয়া মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়। আমাদের মেঘনা বাংলাকে গর্বিত করেছে ও আমার একে ব্লকেরই মেয়ে, মানে আমরা, এবং ও ইন্ডিয়াতে 79 তা সত্যি কথা শোনার মেয়ে। ওকে আজকে আমরা 29 নম্বর ওয়ার্ড সম্বর্ধিত করতে পেরে আমরা সারা 29 নম্বর ওয়ার্ড নয় বিধাননগরবাসী গর্বিত যে ওকে দেখে আরও 5 জন আরও যারা আগামী ভবিষ্যৎ তারা ওকে দেখে উৎসাহিত বোধ করবে এবং মেঘনা হতে চাইবে। তাই আমাদের এই গর্বের মেঘনাকে আমি বরণ করে নিচ্ছি এবং ওর যে জীবন সেই জীবন আরও অনেক অনেক সুন্দর হোক এবং ও যা যা চায় সেটা যেন ওর হয়। আর ও একটা সত্যিকারে আমাদের ভারতবর্ষকে, আমাদের পশ্চিমবঙ্গকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি চাইব যে ওকে আমি বরণ করে নিতে চাই। ওকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওকে একটা শুভেচ্ছা বার্তা বাড়িতে আমরা পাঠিয়েছিলাম এবং আজকে আমরা একটা গাছ দেবো, যে গাছটাও বাইরে রেখে বড় করবে, আর একটা গাছ দেবো যেটাও ঘরে রাখবে। ওকে আমি উত্তরীয় পরিয়ে দেবো এবং ওর কাজের সময়ের যে নিয়ম তার জন্য আমি ওর হাতে একটা ঘড়ি দেবো। যে নিয়মটা হচ্ছে মানুষের জীবনে সবথেকে বড় ব্যাপার, সময়ের মধ্যে তাল মিলিয়ে যে চলতে পারে সে এগিয়ে যায়। আজকে আমাদের মেঘনা পেরেছে। একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। আমাদের গর্বের আমাদের বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলরদের আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। যারা রয়েছেন সকলকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য, এই মুহূর্তকে আরও বেশি করে আমরা স্মরণীয় করে রাখবার জন্য। শুধু 29 নম্বর ওয়ার্ড নয়, সমগ্র বিধাননগরবাসীর মুখকে উজ্জ্বল করেছেন এবং সমগ্র রাজ্যকে যিনি একটি জায়গায় পৌঁছে দিয়েছেন মেঘনা চক্রবর্তী। এই মুহূর্তে মঞ্চে সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয়া মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া। একটি জেদ, একটি স্বপ্ন, হার না মানা লড়াইয়ের নাম মেঘনা এই মুহূর্তে মঞ্চে সম্মানিত। সকলের কাছ থেকে আরো একবার জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে। আমি খুবই গ্রেটফুল কি এই মঞ্চে এত আপনাদের সবার সামনে এরকম আমি একটা অনার পেলাম। ইন্সপায়ারিং কথা বা মোটিভেটিং জাস্ট একটাই বলবো কি যারা আপনারা হয়তো স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, আমি জাস্ট বলবো কি নিজের জীবনে যা একটা স্বপ্ন, যা প্যাশন থাকে তার সঙ্গে একটু জাস্ট সমাজের কথা বা দেশের কথাটাও যদি অ্যাটাচ করে নিজের স্বপ্নটা যদি আপনি মানে মনে রাখতে পারেন, সেটাই আমি বলবো একটা এক লক্ষ্য থাকে। আমারও সেটাই ছিল ব্যাপার, যেটার জন্য আমি এখন এই এক্সামটা ক্লিয়ার করে খুবই খুশি কি ওই জার্নিটার এটাও একটা, এটা তো এখন এন্ড না। তো আমার জাস্ট এই মেসেজ থাকে। থ্যাংক ইউ। এরপর আইএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে রইনা চ্যাটার্জি এবং আর্যমান সোম। দুজনেই আইএসসি বোর্ডের এইচএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। রইনা 98.8% নম্বর এবং আর্যমান
96.2% নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদেরকেও শুভেচ্ছা এবং সম্মান পৌঁছে দিচ্ছেন মাননীয় মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী এবং গুণী ব্যক্তিত্বরা এই মুহূর্তে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। রুইনা চ্যাটার্জি এরপর। আমার বিকে ব্লকে থাকে, ও একটু বাইরে বেড়াতে গেছে, ওরটায় ভিজেতে, ওরটা আমি বাড়িতে পৌঁছে দিই।